তো শেষ পর্যন্ত দেখা হয়ে গেল। কার সাথে দেখা হয়ে গেল দিদি? বিশ্ববাবুর সাথে দেখা হয়ে গেল। কোথায় দেখা হলো? এয়ারপোর্টে। হ্যাঁ, তোমরা জানো দিল্লি এয়ারপোর্টে আমি মানে বেশি দূর না থেকে বড় কথা হচ্ছে আমি দিল্লি এয়ারপোর্টে যাই। তো কালকে যখন উনি গেলেন তো আমার সাথে অ্যাক্সিডেন্টলি দিল্লি এয়ারপোর্টে দেখা হয়ে গেল। হ্যাঁ, তো যেহেতু আমি ওনাকে নিয়ে ভিডিও করি, মানে ওনার পরিবারকে নিয়ে, তো উনিও আমাকে মোটামুটি চেনেন আর আমি তো খুব ভালোভাবেই চিনি, তাই এয়ারপোর্টে মোলাকাত হয়ে গেল। তোমরা অনেকে অনেক সময় বলতে বিশ্ববাবু আমাকে কিনে রেখেছে বা বিশ্ববাবুকে আমি ভয় পাই কারণ উনি হয়তো আমাকে কোথায় কোথায় বাঁশ গুজে দেবে। ভাবলাম বাঁশ টাস গোজার আর কি দরকার, একটা কাজ করুন বরং আমরা মানে আমি দেখাটা করেই নেই আর মিটমাটটা করে নিই, যা এবং দেনা পাওনা হিসাবটা করে নিই ফেস টু ফেস। এত কাছে দিল্লি এয়ারপোর্ট, না কাছে না মানে যাওয়ার একটা ব্যাপার আছে, কাছে বলাটা ভুল, কিন্তু কাছে না হলো মানে যাওয়ার একটা ব্যাপার থাকে। 3-4 ঘন্টা আমি পৌঁছে যাব দিল্লি এয়ারপোর্টে। তো 3-4 ঘন্টা আমার বাড়ি থেকে যদি দিল্লি এয়ারপোর্ট হয় তাহলে ইটস ওকে, 4 ঘন্টার মধ্যে পৌঁছানো। আমি হয়তো কুচবিহার পৌঁছতে পারবো না, সেটা হয়তো 2 দিনের জার্নি হয়ে যাবে বাই ট্রেন। ফ্লাইটে গেলেও বোধহয় সেরকমই হবে। যাই হোক, 2 দিন না লাগলো সেরকম একটা লং ওয়ে। তো সেখান থেকে দাঁড়িয়ে এয়ারপোর্টটা আমার 4 ঘন্টা। তো আমার ঘর থেকে 4 ঘন্টা যদি এয়ারপোর্ট হয় তো খারাপ কি, তাই না? সেটা দেখাটা কালকে আমি করে নিলাম এবং বেশ ভালো কথাবার্তা হয়ে গেল। এখন থেকে আমি যে ভিডিওগুলি আনবো বুঝতেই পারছেন, ডিল অ্যাকর্ডিং টু ডিল আমি ভিডিও আনবো, যে কত টাকা দিয়েছে এবং যতদিন পর্যন্ত টাকাটা ঠিকঠাক থাকবে ততদিন পর্যন্ত আমি ভিডিওটা ঠিকঠাক করে করব। এবার আসছি, মনে হচ্ছে এখন থেকে বিশ্ববাবু বোধহয় ব্লগ ভিডিও করবেন বা ভিডিও ছাড়বেন। আমারও মনে হয় এরকম ভিডিওগুলি করাটা ভালো, তাহলে আমরা কাশ্মীর সুমন দেখতে পারবো। তবে হ্যাঁ, একটা কথা বলবো, ইউনিফর্মটা পরবেন না, ইউনিফর্ম ছাড়া ভিডিও করবেন, কারণ কোথা থেকে কি হয়ে যায় আমরা জানি না। যদি আপনি ওখানে গিয়ে ভিডিও করেন, কারণ কথায় মনে হলো যে আপনি আগেও বলেছিলেন যে ওখান থেকে আপনি ভিডিও করবেন, তবে একটা কথাই বলবো, যদি আপনি ওখান থেকে ভিডিও করেন আর যেহেতু ভিউয়ার্সরাও চাইছে আর আপনার নিজেরও ইন্টারেস্ট আছে, একটা কথা বলবো, ইউনিফর্ম ছাড়া ভিডিও করবেন। বলবেন আমাকে জ্ঞান দিতে হবে না, আপনি বলতে পারেন হ্যাঁ আমি জানি জ্ঞান দিতে হবে না, তারপরেও এটা বলে দিলাম, অনেক সময় আমরা না গলতি সে মিস্টেক করে নিই, কারণ কোথায় কে কীভাবে কাকে কি করে সেটা আমরা কিন্তু জানি না, তার জন্য বললাম। আর কাশ্মীরের প্যারাডাইসের বিউটি দেখতে কার না ভালো লাগে? আপনি সেই কাশ্মীরে কখনো ঠান্ডা দেখাবেন, কখনো ইসে দেখাবেন কাশ্মীরের সিনারি, হ্যাঁ, তো সবারই ভালো লাগবে। তো সেটা যদি দেখান ভালো কথা না, আমি আপনার চাকরির নিয়ম বহির্ভূত কোনো কাজ করতে বলবো না, যে এটা আপনার চাকরির নিয়মে আছে কি না এটা আপনি ভালো বুঝবেন, আপনার চাকরি কতটুকুন পারমিট করে কি না করে সেটা নিয়ে আমি কিছু বলবো না। যদি আপনি করেন সেটা আপনি বুঝে শুনে করবেন, তারপরেও বলবো ইউনিফর্মটা পরবেন না, না হলে কোথা থেকে কি হবে সেটা একটু ব্যাপার রয়ে গেছে। আপনার ভিউয়ার্সরা আপনার ব্লগ চায়, দেখবেন কোথাও বসে যদি কখনো ব্লগ করতে পারেন এটাও একটু দেখার চেষ্টা করবেন, কারণ অনেক সময় চাকরির সাথে অসুবিধা হয়, কারণ কোথাও একজন দেখিয়েছিল, একজন পুলিশ, তার এগেনস্টে একটা ছোটো ব্যাপার হয়েছিল, আমাদের কন্ট্রোভার্সি জগৎ থেকেই হয়েছিল, আর সেখানে সে তার ব্যারাক নিজেকেই খালি ইউনিফর্ম ছাড়াই দেখিয়েছিল, ব্যারাক ট্যারাক দেখিয়েছিল, ওখানে খাওয়ার বানাচ্ছিল দেখেছিল, তারপরে নাকি অনেক প্রবলেম হয়ে গেছিলো, জানি না। তো সেটাই বলবো, একটু রুলস নর্মস এগুলি জেনেই ভিডিও করবেন। অনেক সময় হয় না পাবলিক চাইছে মানে ফ্লোমে বয়ে যাওয়া, একটু দেখে নেবেন, চিন্তা করে নেবেন, তারপর ভিডিও করবেন, আর ইউনিফর্ম পরে ভিডিও করবেন না, এটুকুন বলে দিতে পারি। কিছু কমেন্টসের অবশ্যই আমার সেকশনের এবং অবশ্যই ভিউয়ার্সের, যে প্রিয়া মার্কেটে নেই তারপরও প্রিয়াকে নিয়ে এত কন্ট্রোভার্সি ভিডিও কেন, বা কল্পনা কোনো কিছু না করলেও এত কল্পনার থাম্বনেল লাগিয়ে লাগিয়ে ভিডিও কেন? কারণ একটাই, প্রিয়া আর কল্পনা এখন রাইট নাও কন্ট্রোভার্সিয়াল ফেস, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা নানা রকম ভিডিও নিয়ে খেলতে ভালোবাসে, ঠিক আছে, এটা দরকার, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ডাইভার্সিফাইড হওয়াটাই ঠিক। আমি এরকম প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হারিয়ে যেতে দেখেছি, কারণ যখন সেই কন্টেন্টটা হারিয়ে গেছে তার সাথে তারাও কিন্তু হারিয়ে গেছে। অন্য কোনো কন্টেন্টে নিয়ে কথা বললে
সেরকম ভিউজ হয় না। এখন মোটামুটি এই কন্টেন্টটা নিয়েই হাতির ঘরে মশা হয়েছে, মশার ঘরে হাতি হয়েছে, এরকম করে একটা ভিডিও করলে যদি ভিউজ হয়, দেখুন আমরাও তো ভিউজের জন্যই ভিডিও করি, তার জন্যই প্রিয়া মার্কেটে আছে। কল্পনা মার্কেটে থাকুক আমি চাই, বরং এই যে প্রিয়া মার্কেটে আছে বা কল্পনা মার্কেটে আছে, এটা খুব ভালো, কারণ এটা তাহলে কল্পনার চ্যানেলটা গ্রো হতে কাজ হবে। শুধু শুধু প্রিয়াকে নিয়ে ভিডিও করলে কারোর চ্যানেল চলবে না। প্রিয়ার সাথে কল্পনার কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বললেই ভিডিও চলবে, এক নাম্বার। দ্বিতীয় কথা, তাতে আলটিমেটলি প্রিয়া অলরেডি একটা বড় চ্যানেল, প্রিয়া অলরেডি এক্সপান্ড হয়ে গেছে, তাহলে লাভটা আলটিমেটলি কার হবে? যত বেশি প্রিয়াকে নিয়ে কথা হবে, দেখবে কল্পনাকে নিয়েও লোকে কথা বলে। সেখানে দাঁড়িয়ে যখন কল্পনাকে নিয়েও কথা হবে বা প্রিয়াকে নিয়ে কথা বলতে কল্পনাকে টেনে আনবে, তখন আলটিমেটলি লাভ কল্পনারই হবে, কারণ প্রিয়া তো অলরেডি বড় চ্যানেল। এবার আসছে শুধু প্রিয়ার যারা নয়, আমরাও এই মানে প্রিয়ার মুখ, কল্পনার মুখ, হ্যাঁ, এদেরকে দেখে ভিডিও করার জন্য উদ্গ্রীব। হ্যাঁ, যারা নানা রকম কন্টেন্ট নিয়ে খেলতে ভালোবাসে, ওরা হয়তো ভিডিওটা একটা ভিডিও করবে, তারপর কন্টেন্ট নেই, ভিডিও করলো না, অন্য কোনো কন্টেন্টে গেল। এটা হচ্ছে যাদের মধ্যে ক্ষমতা থাকে, কন্টেন্ট করার মতো একটা ক্ষমতা থাকতে লাগে। হ্যাঁ, কারণ ভিডিও টু ভিডিও করতে লাগবে, ভিডিও করতে গেলে ভিডিও পড়াশোনা করতে লাগবে, ব্যাপার আছে। তারপরে ভিউজ একটা ব্যাপার আছে, সেটাও একটা ব্যাপার আছে, সেটা তো অস্বীকার করা যায় না। তো আর তার থেকেও বড় কথা, এক একজনের এক এক রকম ব্যাপার থাকে। কেউ ভাবে যে না, আমি একটা কন্টেন্ট নিয়ে কথা বলবো, একটা ভিডিও করে নেবো, মানে একজনকে নেই, তাহলে আমার আর অন্যদের নিয়ে ভিডিও করতেও লাগছে না, অন্যদের নিয়ে ভিডিওতে কথা বলতেও লাগছে না। আমি যেমন আবার নানা রকমের ভিডিও করতে ভালোবাসি, নানা রকম কন্টেন্ট নিয়ে মানে খেলতে ভালোবাসি, যেটাকে বলা হয় একটা কন্টেন্ট নিয়ে পড়ে থাকবো হয় না, সেই কন্টেন্টটা তো আছেই, থাক না। অন্যদিকে কন্টেন্ট করলে ভিউজ হবে না, না হোক না হোক, তাও বলবো, সেটা হচ্ছে মজা একটা আলাদা। কারণ এইগুলি করলে পরে একটা ভ্যারাইটিটা পাওয়া যায়, ওই একটা দিকে পড়ে থাকবো সেটা ভালো লাগে না, যার জন্য আমি কালকে কোনো ভিডিওই করিনি। তারপর যেটা বলছিলাম, সেখানে দাঁড়িয়ে আমরাও কিন্তু ওই পথে চলি, তবে এই পথটা ঠিক না। ওই পথটা যে আমি একটা কন্টেন্ট নিয়েই কাজ করব, অন্য কোনো কন্টেন্ট নিয়ে কাজ করব না। আমি চোখের সামনে প্রচুর চ্যানেলকে ধপ করে পড়ে যেতে দেখেছি। প্রচুর চ্যানেল এমন আছে যারা কিনা একটা কন্টেন্ট নিয়ে কাজ করে ও একদম ওপরে উঠেছিল, তারপর যখন সে কন্টেন্টটা শুয়ে গেল, হ্যাঁ, কন্টেন্ট তো শুয়ে যায়, সেই ক্রিয়েটার শুয়ে যায়, সে কন্টেন্ট মানে সেই ব্লগার শুয়ে যায়, তখন কিন্তু চ্যানেলগুলিও শুয়ে যায়। কেন শুয়ে যায়? কারণ তার যাকে নিয়ে আমি বলছি তারই রিচ নেই, তারই হাইট নেই, তাহলে আমার আর কি ভিউজ হবে? তো এর জন্য একটু ডাইভার্সিফাইড থাকলে ভালো, যে আমি আজকে কন্টেন্ট করলাম, 2-3 দিন কন্টেন্ট করলাম না, তারপরে আরেকটা কন্টেন্ট করলাম, আবার 2-3 দিন করলাম না। এরকম করলে চ্যানেলটা হয়তো ভিউজ ওই একটা কন্টেন্ট করলে বেশি পাওয়া যায়, কিন্তু ভিউজ না হলেও চ্যানেলটা চলে। বিরিয়ানি মাংস হয়তো খাওয়া যায় না, কিন্তু রোজ দিন ডাল ভাত হয়ে যায় যদি ডিফারেন্ট কন্টেন্ট। তাহলে কি হয়, ওই কন্টেন্টে যদি কোনো থেমে যায়, ওই কন্টেন্টে যদি বসে যায়, তারপরেও কিন্তু চ্যানেলটা চালানো যায়। দিদি, আপনি গানটা করলেন, যে পথে যেতে হবে সে পথে তুমি একা। হ্যাঁ, গানটা তো আপনি পুরোটা করলেন না, পুরোটা গান করা যায় না, আমাদের কপিরাইট ক্লেম আসে, ঠিক আছে? এবং অনেক জায়গা দেখবেন আমি নানা 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 করে ইউজ করেছি, যাতে ওয়ার্ডিংসগুলি পরিষ্কার ক্লিয়ার না হয়। এই গানটা আমার বিশ্ববাবুর জন্যই মনে হয়েছে, আর এই জিনিসগুলি নিজের জীবন দিয়ে ফেস করি। দুটো বাচ্চাকে নিয়ে যতই ড্রাইভার থাকুক, যতই গাড়ি থাকুক, যখন বাচ্চাদের শরীর খারাপ হতো না, মনে হতো পৃথিবীটা অন্ধকার। হ্যাঁ, ডাক্তার এক কলে চলে আসবে, ডাকলে পরে অফিস থেকেও হেল্প পাবো, সব কিছু, তারপরও পৃথিবীটা অন্ধকার মনে হয়। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এগুলি যাদের ওপর দিয়ে তাদের ফিল করা যায়। এবার একজন আমাকে লিখেছে আজকে যে কল্পনা কখনই শ্বশুরশাশুড়ির সঙ্গে নিয়ে থাকেনি, ও তার স্বামীকে প্রচণ্ড ভালোবাসে আর সন্তানের পড়াশোনার দিকটাই ফোকাসড। এই কথাটা সম্পূর্ণভাবে ভুল। হ্যাঁ, কল্পনা তার বরের সঙ্গে চাকরি ক্ষেত্রে গেছে পরিবারের ঝগড়া হওয়ার পর। 2022-এও কিন্তু কল্পনা বাড়িতে ছিল, এবং শ্বশুর শাশুড়িকে রান্না করে খাইয়েছে। তখন কিন্তু প্রিয়াও বাড়িতে ছিল, কিন্তু শ্বশুরমশাই আর শাশুড়ি মা কল্পনার সাথেই খেতেন।
2023-এ যখন ছেলে কেবিতে ভর্তি হলো তখন কল্পনা আলাদা হলো, ঠিক আছে? এদিকে কল্পনা আলাদা হয়ে গেছিল, আর এদিকে প্রিয়াও তখন কিন্তু ওই কি বলে খামার বাড়ি, ফার্ম হাউস বলছিলাম, খামার বাড়ি করবে বলে প্রিয়াও তখন কিন্তু বাপের বাড়িতে মেনলি থাকতো এবং ডিক্লেয়ার দিয়েছিল রবিবারে এসো, রবিবারে থাকি, বাকি সময় পাবে না। তারপরে প্রচুর ভিউয়ার্সরা বলেছিল তুমি বাপের বাড়ি থাকছো, বাপের বাড়িতে নিয়ে এরকম করছো ভিডিও, তোমার শ্বশুর শাশুড়িকে দেখবে। তখন প্রিয়া বলেছিল চিন্তা করতে হবে না, কাজের লোক রেখে দেবো, এরকম অনেক কিছু বলেছিল। তারপর একজন সাবস্ক্রাইবার গেছিলেন এবং উনি যাওয়ার পর প্রিয়ার নামে নাকি প্রিয়ার শাশুড়ি অনেক কিছু বলেছিলেন, মানে ওনার অনেক ক্ষোভ উগরে দিয়েছিলেন। কি করে জানলেন? প্রিয়া এত বড় কমিউনিটি পোস্ট দিয়েছিল, শাশুড়ির এগেনস্টে বলেছিল এবং বলেছিল যে প্লিজ তোমরা কেউ এসো না, আমি রোববার ছাড়া আমার বাড়িতে থাকি না, অন্য সময় আমি খামার বাড়িতে থাকি, কখন থাকি না, তাই রোববারটা আমি এই বাড়িতে থাকি। ঠিক তেমনি 2023-এ তো প্রিয়া খামার বাড়ির ব্যস্ত ছিল, আর 2024-এ কিন্তু প্রিয়া চলে গেছিলো, মানে 23-এর মাঝখান দিয়ে, মাঝখানে না 24-এ চলে গেছিলো ফ্ল্যাটে ছেলেকে পড়ানোর জন্য। তাই মোটামুটি দুজনের কি বলে রিলেশন ওটা একই রকম। বাড়িতে থাকা মানেই শ্বশুর শাশুড়ির সাথে খুব মিল, সেটাও ভুল। এবং প্রিয়া কিন্তু আলাদাই খেত। প্রিয়া যখন কল্পনারা ছিল না, দিল্লি চলে গেছিল, প্রিয়া থাকতো মাটির ঘরে, কষ্ট করে ভ্যারাল হয়েছিল, কিন্তু প্রিয়া কিন্তু আলাদা খেত, শ্বশুর শাশুড়িকে নিয়ে খেত না। শ্বশুর শাশুড়ির সঙ্গে ততদিনই ছিল ততদিন ওর বরের একদম রোজগার করার ক্ষমতা ছিল না। যখন থেকে মোটামুটি রোজগার করা শুরু করে দিয়েছে তখন থেকে কিন্তু প্রিয়া আলাদাই খাচ্ছিল। কল্পনারা তখন দিল্লি ছিল, ঝগড়াঝাটি করানো কোনো প্রশ্ন ছিল না যে যায় ঝগড়া, না। চলে গেছিল কল্পনা দিল্লিতে, ওই যে ঘরে ঢুকেছিল, হ্যান করেছিল ত্যান করেছিল। তারপরে যখন ঘরটা ভাগ হয়ে গেল, ও মাটির ঘরে আবার চলে গেল, শাশু শ্বশুর ওই ঘরেই রয়ে গেলেন, তারপরে কিন্তু প্রিয়ারা আলাদাই খেত। ঠিক আছে, যে প্রিয়ারা সঙ্গে থাকে, প্রিয়ারা করে। এবার আসছি আশেপাশে বাড়ির সাথে, দেখে নিন প্রিয়ার কত মিল দেখেছি 2021, 22, 23, 24, ইভেন কি 25-এ পর্যন্ত দেখেছি। হ্যাঁ, প্রিয়ার গৃহপ্রবেশ, প্রিয়ার ছেলের জন্মদিন, প্রিয়ার থ্যালাসেমিয়ার একাকিত্ব, প্রিয়ার প্রেগনেন্সি পিরিয়ডের প্রচণ্ড কষ্টের জার্নি, সব দেখেছি। সব কোথাও এই জিন্দাবাদ 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 পার্টিরা ছিল না, পাশে ছিল শাশুড়িরা, পাশে ছিল জেঠি শাশুড়ি, কাকি শাশুড়ি, এদেরকে আমরা দেখতে পেয়েছি। অনেক সময় আসছে, কথা বলছে। জেঠি শাশুড়ির ফ্ল্যাট থেকে প্রিয়া জেঠি শাশুড়ির বাড়িতে এসেছিল, জেঠি শাশুড়ি প্রিয়াকে খাইয়েছিলেন, এবং প্রিয়া বলেও ছিল অভির দ্বিতীয় মা, ছোটোবেলার থেকে অভিকে সন্তান তুলে বড় করেছে। এমনকি বাচ্চাটা হয়ে যাওয়ার পরও যখন প্রিয়া শ্বশুর মানে মৃত্যুসজ্জায় প্রিয়ার ঘরে খাওয়ার নিয়ে কিন্তু জেঠি শাশুড়ি পাঠাতো। আর হোম সেন্টার, এই জিন্দাবাদ জিন্দাবাদ এখন যারা মিষ্টি কুমড়ো নিয়ে যায় আর থ্যাপলা থুপলা কী সব দিয়ে যায়, ওরা ছিল না। নৈব চ বলতে পারেন এখন কেন শুধু ব্লগারদের কি দেখা যায়? ওদের এরিয়া বা ওদের পাড়ায় নন ব্লগার প্রচুর লোক আছে, ওরা নিজেরাই বলেছে 90 জনের পরিবার। হ্যাঁ, আমরা দেখেছিও যখন ওরা মিষ্টি বাটে, অন্য যারা প্রচুর পরিবার, এবং এরা সবাই ওদের জ্ঞাতি গোষ্ঠী, অনেক কটা বাড়ি, পুরো বাড়িটাই ওদের আত্মীয়। কই এদেরকে দেখেছেন? আসছে, বসছে, সবজি কাটছে, এরা কিন্তু ব্লগার না, তারাই আসছে, তাদেরকেই ফোন কল করা হচ্ছে যারা কিনা ক্যামেরা ধরার সুযোগ পাবে, যারা কিনা ক্যামেরা করার সুযোগ পাবে। এইটুকুন তো বোঝার মতো বুদ্ধি আমার মনে হয় মাই সুইট ভিউয়ার্স, ক্লাসি ভিউয়ার্স, ফ্যান্টাস্টিক ভিউয়ার্স, আর কি বলবো, আছে। ইন্টেলিজেন্ট ভিউয়ার্স, ইন্টেলেক্ট ভিউয়ার্স, আর কি বলবো, আছে। তাহলে এই ভালোবাসাটা কি সত্যি পাড়া পড়শির প্রতি ভালোবাসা? এবং নিজের ভিডিওতে বহুবার প্রিয়া বলেছে আমাদের এলাকার বউরা এখানে বসে ওখানে বসে, ওদের গুল মিটিং যেটা আমরা বলি, হ্যাঁ, চলতি ভাষায় গুল মিটিং হতেই থাকে। কিন্তু আমি বিয়ের পর থেকে কখনোই কোনো গুল মিটিংয়ে বসিনি। এবং এটা শুধু এখনের কথা না, প্রিয়া যখন ছোট্ট ঘরে থাকতো তখনও প্রিয়া বলতো আমি আমার কাজ দিয়ে থাকি, আমি আমার ছেলেকে নিয়ে থাকি, ছেলে বিছানায় হিসু করতো তখনও দেখেছি, দিত যেত আসতো, আমি এভাবেই থাকি, আর আমার বিপদে আপদে আমার মা বাবা বোনকে পাশে পাই। ওর ভাই থেকে ছোট ছিল,
ডিক্লেয়ার দিয়েছে। ওই তখন তো একবারও বলেনি কিন্তু আমার পাশে আমার যারা আছে। তবে হ্যাঁ, একজন আমি নাম বলবো না, কারণ বললে আপনারা ধা করবেন। একজন যাকে, মিথ্যে কথা বললে তো আমার পাপ হবে, একজন যাকে আমি দেখেছি, না এখন না, একদম 2022 পাশে ছিল, 2023 অনেক ভিডিওতে দেখেছি, একজন যার সাথে প্রিয়ার সত্যি সম্পর্ক ভালো ছিল। বাকিদের সাথে তো রিসেন্টলি হয়েছে, হ্যাঁ, কিন্তু কাইন্ডলি কারোর কোনো জায়ের নাম লিখবেন না, এদের চ্যানেলে এফেক্ট হবে, আমি সেটা চাই না। একজন যে খুব একটা প্রম্পট না এখন পার্টিকুলারলি, ওনাকে আমি দেখেছি পাশে থাকতে। যদি আমি না বলি আমার মিথ্যে হয়ে যাবে। আর বাকি যারা জিন্দাবাদ 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 জিন্দাবাদ, নাথিং। ঠিক আমাদের তো এটা কন্টেন্ট, কন্ট্রোভার্সি এদের কন্টেন্ট, কিন্তু এরা তো ব্লগার, তাই না? ব্লগারদের কন্টেন্ট কখনোই সেম টু সেম হতে পারে না। লাইফস্টাইল ব্লগার, এই যে বলেন না আপনারা, এই আপনি জানেন না ক্রিয়েটিভিটি দেখে হয়েছে, ক্রিয়েটিভিটি দেখেছে, কিসের ক্রিয়েটিভিটি? লাইফস্টাইল ব্লগিংয়ের ক্রিয়েটিভিটি কি গান? লাইফস্টাইল ব্লগিংয়ের ক্রিয়েটিভিটি কি নাচ? লাইফস্টাইল ক্রিয়েটিভিটি হচ্ছে কিভাবে সে তার জীবনযাত্রাটা সুন্দরভাবে গুছিয়ে নেয়। ছোট্ট একটা ঘরের মাঝে, যে ভাইরাল হয়েছিল, ছোট্ট একটা ঘরের মাঝে কি সুন্দর করে ঘরটাকে গুছিয়ে যেটুকুন পারে সুন্দর করে রান্না করে ও, এবং ইউটিউবের নিয়ম, ইউটিউব রিচ দেয়। এখন তো অনেক কমে আছে, কারণ হাজার 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 কোটি কোটি ইউটিউবার হয়ে, তখন না 2020-তে তো মারাত্মক ছিল। ইউটিউব রিচ দুটো জিনিসকে দেয়, একটা হচ্ছে খুব বড় লোক, আমি এই পড়ছি, আমি সেই পড়ছি, আমি গাড়ি দিয়ে নামছি, গাড়ি দিয়ে আসছি, এখানে বেরোচ্ছি, কনস্ট্যান্ট মুভিং। ইনসাইডার দ্য ভিডিও দেখবেন ওরা বসেই না, এই ঢুকলাম, এই বেরিয়ে গেলাম, এই আসছি, তারপরে এই বউ চলে গেল, এই বউ আসলাম, বুটিকে গেলাম, ওর ননদ পম্পি ভিডিও দেখবেন। কনস্ট্যান্ট মুভিং, কন্টেন্ট টু কন্টেন্ট, চোখ সরাবার আগে কন্টেন্ট। ওরা ওদের বাচ্চাদেরকে খুব কম দেখায়, বাচ্চাদেরকে কোথায় আনে না, নিজেদেরকে বেশি দেখায়। এইগুলোকে বলা হয় কন্টেন্ট ক্রিয়েট। প্রিয়ার ক্রিয়েটিভিটি দেখে প্রিয়া কখনোই ভাইরাল হয়নি, এটা টোটালি এটা বোগাস কথাবার্তা। হ্যাঁ, কোনটা হতো বোগাস ক্রিয়েটিভিটি? ঝাড়ুটা কখন ক্রিয়েটিভ হতে পারে? নাচতে নাচতে ঝাড়ু, হ্যাঁ, গাইতে গাইতে ঝাড়ু, সেটা তো না। হ্যাঁ, সুন্দর করে রান্নাঘর একদম লেপে পুছে রান্না করা, এবং রান্নার মাঝে ভ্যারাইটি, থালে খাবার দেয়, যেটাকে আমরা বলি পরশ না, হ্যাঁ, ভাত বেড়ে যেটাকে দেওয়া, সেটাকে যখন গুছিয়ে দেওয়া হয়, এবং ডিফারেন্ট ডেতে ডিফারেন্ট খাওয়া, এগুলি হচ্ছে লাইফস্টাইল। মন্দিরা ক্রিয়েটিভিটি দেখে ভাইরাল হয়েছে না তো? বাচ্চার খেলনা, এত খেলনা, কি কত ভিউজ? 1.9 crore। সাধন সাথী ক্রিয়েটিভিটি দেখেছিল, হ্যাঁ, একটা কেক দুজনে খাচ্ছে, জিবে জিবে লাগাচ্ছে, ওই শর্টসগুলি করতো। ওই ধরনের শর্টস থেকে ধীরে ধীরে নিজেদেরকে ব্লগিংয়ে এনেছে। ঠোঁটে ঠোঁটে মাঝখানে কেক রেখে ঠোঁটে খাওয়া, এগুলিকে ক্রিয়েটিভিটি বলা হয়? এগুলি ক্রিয়েটিভিটি না। মন্দিরা নোংরামি কিছুই করেনি, ও হয়েছে ওই ইসে দেখে, কি বলে, বাচ্চার খেলনা। কণিকা, আমি করেছি, কি করেছে ও, কি করেছে? হাউ আই টেক কেয়ার অফ মাই প্যারালাইটিক হাজব্যান্ড। ওর হাজব্যান্ডের প্যারালাইসিস ছিল, সেই প্যারালাইসিস রুগীকে কি করে একদম টেনে টুনে স্নান করাচ্ছে, এমন করে খাইয়ে দিচ্ছে, ব্যাস ওইটাতে করোড় ভিউজ, ওই একটা ভিডিওতে। কিন্তু ওরা কেউই ক্রিয়েটিভিটি দেখিয়ে, লাইফস্টাইল দেখিয়ে হয়নি। গাছে লাগানো, গাছে জল দেওয়া, এগুলি হচ্ছে ক্রিয়েটিভিটি। ওইগুলি যখন হয় তখন ইয়ে হয়। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, এবার আসছি কল্পনার কথাতে। হ্যাঁ, প্রিয়া আমাদের মাঝে আছে, এবং সত্যি প্রিয়া হয়তো এখন খুব খুশি যে আমরা কেউ প্রিয়াকে ভুলতে পারছি না। বহু দিন ধরে প্রিয়া চাইছিল মার্কেট 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 মার্কেট, নেই 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 ছিল ম্যান্ডি ম্যান্ডি ম্যান্ডি, তারপর মাঝখানে চলে আসলো দীপালি দীপালি দীপালি, ও ঝাঁপ দিচ্ছিল, রেডি 1 2 3 স্টার্ট, কিন্তু কোনো পাত্তা পাইনি। মাঝখানে ওই ওই কল্পনা দীপালির ব্যাপারটা হওয়ার পর সেই আমার জুতো খেলো না দিল, ব্যাস। কারণ প্রথমে শুকে দিয়ে করলো, হলো না, আমারটা করার পর একটু ভাইরাল হয়ে গেল। তারপরে ভাবলাম এইবার আমি আগরতলার মেয়ের জন্য করে ভাইরাল হবো, কারণ ওই মেয়ের জন্য করার পর অনেক ইউটিউবারকে পেপারে নাম উঠেছে অনেক জায়গায়। দুঃখের বিষয়, ও করেছে কিন্তু কোথাও নাম পাইনি, মানে পাবলিসিটি স্টান্ট যে উদ্দেশ্যে করা সেটা পাই নাই, কিন্তু পেয়েছে।
গভর্নমেন্ট অফ ত্রিপুরাই বলো, এমনিতেই বলো, প্রচুর পাবলিসিটি অনেকেই পেয়েছে, কিন্তু সেখানে কোথাও ওর নামটা আমি পেলাম না। আচ্ছা, যাই হোক, সেটা গেল। তারপর তো শ্বশুরমশাইয়ের কাজটা চলেই আসলো, সামনে আরেকটু থাকবে, কারণ ওই তিথি আছে, ওইটুকুর মতো থাকবে পাবলিসিটি। তারপর কিন্তু থাকবে না। হ্যাঁ, তারপর যদি কেউ মনে করে ওটা নিয়ে ভিডিও করবে, করতেই পারে ভিডিও। এই যে এরকম টিনাকে নিয়ে লোকে ভিডিও করছে, টিনার বাবার 7 বার না 5 বার বিয়ে দিয়ে দিয়েছে, টিনার থামনেল লাগিয়ে টিনার বাবাকে গালি দিচ্ছে, টিনার বাবার থামনেল লাগে। সাহসটা কত রকম! হ্যাঁ, টিনার বৌদি যে কিনা ইয়েতে নেই, সামাজিক মাধ্যমে নেই, এগুলো তো অন্যায়, ক্রাইম। সেই টিনার বৌদির মুখ লাগিয়ে থামনেল লাগে। তারপর যদি টিনা কোনো স্টেপ নেয় বা কোনো স্ট্রাইক, যেটা ইনসাইড কি রাখিস ছিল, ইনসাইড রাখিকে বোধহয় একটা স্ট্রাইক দিয়েছিল টিনা, 2টো স্ট্রাইক দিয়েছিল না 3টে দিয়েছিল, হ্যাঁ, চ্যানেলটাই উড়ে গেছিল। না চ্যানেল ছিল, 2টো স্ট্রাইক দিয়েছিল। যাই হোক, তখন কিন্তু দোষ হয়ে যায়। যা খুশি তা বলছে। একটা মেয়ের বাবাকে 1 বছর তুমি 7 বার বিয়ে দিতে পারো না। ওরা দিয়ে চলছে। বাবার বিয়ে হয়েছে, ভাইয়ের দাদার বিয়ে করাচ্ছে, মানে কিছু বাকি নেই। পারলে দাদারই বাচ্চা বার করে দেয়, এরকম ব্যবস্থা আর কি। তো এগুলি তো কন্ট্রোভার্সি না, এগুলি জাস্ট একটা ভিউজ কামানোর রাস্তা, এবং ভালো ভিউজ হয় এরকম করে গল্পের ছেলে কথা বলতে। সত্যি আমি মানে ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটর হতে পারিনি, কারণ আমি এই ধরনের ভিডিওগুলি করতে পারি না। তবে চেষ্টা করব কামিং ডেজে করার জন্য, বানিয়ে গল্প বেশ দারুণ লাগে। হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলবো কি, এই ধরনের এরকম প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটর তো দেখলাম, এরকম এসেছে, হাওয়ায় উড়েছে, বেলুনের মতো, গুব্বারের মতো হাওয়ায় উড়ে গেছে। মানুষ যখন বুঝে যাবে, আরে ধুর এ তো বানিয়ে কথা বলে, আরে ধুর কথা সত্যতা নেই, আরে ধুর এরকমই বলে, তাহলে কিন্তু মানুষ আর আসবে না। একটা মেয়েকে নিয়ে আমি বলছি টোটালি মিথ্যে কথা বলছি, অথচ টঙ্কাকে ঝুট বলতে যা রে। তো এটা গেল। এখন কথা হচ্ছে প্রিয়া কবে আসবে। প্রিয়ার তো 5-6 দিন হয়ে গেছে, আর একদিন ওয়েট করবে, এবং দারুণ ভিউজ হবে, টেনশনের কারণ নেই। সবাই এসেছে আমাদের সৈনামণি এসেছে। হ্যাঁ, তো সবার হবে। তো যারা ভাবছো যে ক্রিয়েটিভিটি মানে হচ্ছে ঝাড়ু, গরুপালা, ধান সিদ্ধ, না, সেটা না। সুন্দর করে সংসার করাটা একটা ক্রিয়েটিভিটি। সেটা ছোট্ট ঘরের মাঝে ঘরটাকে নিখুঁত করে সাজানোটা ক্রিয়েটিভিটি। আর আমাদের থেকে বেশি, অনেক বেশি ইউটিউব জানে কোনটা মানে রিয়েল, কোনটা ফেক। আর সেম ফেস সেম কন্টেন্ট কোনো দিন ভাইরাল হতে পারে না। তার জন্যই তো প্রিয়া মুখটা বন্ধ। আর প্রিয়ার কিছু করার উপায় নেই। প্রিয়া কাউকে এখানে না করতে পারবে না, কারণ কে না করলে শুনবে, আর যাকেও না করবে সেই ও শত্রু হয়ে যাবে। আর ওদের তো রাস্তা খোলাই আছে। তুই আমার এখানে ফেস দেখাবি না, আমাকে থাম্বনেল লাগাতে দিবি না, গেলাম ওই দিকে, ব্যাস। আর আমরা সবার ইনসিকিউরিটিটা জানি, তো এরা সবাই জানে ওর ইনসিকিউরিটিটা কোন দিকে। হ্যাঁ, সবাই তখন ওই দিকে দৌড়বে, দাঁড়া। তো সেটা কখনোই প্রিয়া চাইবে না। ওর ইনসিকিউরিটিটা যখন মানুষ জেনে যায়, যে কোনো মানুষের দুর্বল জায়গা, দুর্বল মুহূর্ত যখন মানুষ জেনে যায়, আর প্রিয়া এতটাই বুদ্ধিমতী, নিজের দুর্বল জায়গাগুলি পাবলিকলি এবং নিশ্চয়ই পার্সোনালিও বলে দিয়েছে সবাইকে, আর সবাই বুঝে গেছে। 2টো জায়গা তো আমরা সবাই বুঝেছি, একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে রূপ। ওকে পৃথিবীর কেউ কখনো অশিক্ষিত বলেনি। হটকারী বলেছে, ডিজিটাল ভিখারি বলেছে, অনেক কিছু বলেছে, কিন্তু বাকিটা কেউ বলেনি। কিন্তু ও যেহেতু ওর বাকি যারা এখনও ভিডিও করছে ওর থেকে বেশি শিক্ষিত, তাই নিজেকে তুলনায় মূর্খ ভাবেও। আর ওর অন্যদেরকে সবাই ছন্দা আর কল্পনাকে সুন্দরী বলে, বা অন্য যাদের মধ্যে আরও 1-2জনকে খুব সুন্দর বলে, যেহেতু ওদের বয়সটা কম, একটু কচি বেশি লাগে, তাই ওর ধারণা ও সুন্দর না। তাই নিজের ধারণা জন্যই ওর দুর্বল। তাছাড়া আরও কি দুর্বল মুহূর্ত আছে সেটা নাই বা বললাম। হ্যাঁ, সেই দুর্বল জায়গাগুলি ওর আশেপাশে যারা আছে বুঝে গেছে। আচ্ছা, একটা কথা লিখেছিলে যে কল্পনা তার পাড়াপড়শি তো সেভাবে মিশতে পারে না। কোন পাড়াপড়শি? এই যা পাড়াপড়শি তো না, ওর যারা সত্যি কি যাদের সাথে মেশা যায়, এটা প্রিয়া ওদিন বলে দিয়েছে, কমেন্টে তো বলেছেই আমরা কারোর জমি চুরি করি নাই, সাথে আশেপাশে কারোর বাড়িতে গেছিল, সেই বাড়িতেও বলে দিয়েছে ওরা নাকি জমি চোর। তার মানে এখানে আশেপাশের লোকের বাড়িগুলো কেমন জানো তো, ওখানে গিয়ে তুমি যেই কথাটা বলবে সেই কথাটা কিন্তু খুব শিগগিরই লোকের কাছে আউট হয়ে যাবে। তাহলে এমন জায়গায় কথা বলাটা ঠিক যেখানে গেলে পরে সমস্ত কথা আউট হয়ে যায়, যেখানে কোনো কথা রাখা যায় না, মানুষ পেটের ভিতরে কথা রাখে না। কারণ এখানে সবাই আত্মীয়, এখানে খুব পাড়াপড়শি নেই। আর কল্পনা যদি মিলনসার না হতো, কল্পনা নিচের ঘর মালিকের ঘরের সাথে গত 3 বছর ধরে কিন্তু একটা বাড়িতেই আছে, এবং ওদের সাথে কিন্তু যথেষ্ট মিলমিশ আছে। ওদের বাড়ি কীর্তন দেখবে
কল্পনা ডোগা টোগা কেটে দেয়, বা ওদের ঘরে কোনো ভালো খাবার থাকলে কল্পনাকে নিয়ে দিয়ে আসে, কল্পনার ঘরে কোনো খাবার ভালো থাকলে দিয়ে আসে। কদিন আগে দেখলাম কেউ একটা চুলটা বোধহয় চুলটা স্ট্রেট করবে, কি ইয়ে ছিল, কি কাট ছিল, ফিদার কাট না কি কাট ছিল না, কি একটা কাট ছিল, হ্যাঁ ভুলে গেছি, ইয়ে করে দিয়ে এসেছে। তার মানে ওর ওই এরিয়া লুজ মিল আছে, বাচ্চার বন্ধুদের মাদের সাথে মিল আছে, তাদের সাথে ঘুরতে যায়, আর এখানদের সাথেও মিল আছে। কিন্তু এখানে যেহেতু এখন দুটো দল হয়ে গেছে, হয়তো আজ থেকে 1 বছর আগে হয়তো এই দলটা ছিল না, হয়তো তখন কল্পনার সাথে বাকিদের সবারই সমান ব্যবহার, কিন্তু এখন সবাই সমান ব্যবহার করবে না। কারণটা এটা, কল্পনা কন্টিনিউয়াসলি থাকে না, কন্টিনিউয়াসলি থাকলে পরেই কিন্তু চেহারাটা অন্যরকম হয়ে যেতে পারে। এটা কিন্তু সবার ক্ষেত্রে, যারা প্রবাসে থাকে এদের মনে হয় এ তো কদিন জন হিসেবে চলে যাবে, যে সবসময় আমাদের পাশে থাকবে, সবসময় যার মুখটা লাগালে আমি সাহায্য পাবো তার পাশেই লোক থাকবে। হ্যাঁ, এখন কল্পনার বরকে নিয়ে যদি কনস্ট্যান্টলি থাকতে আসে, মেবি চেহারা আমরা ডিফারেন্ট দেখতেই পারি। কারণ সম্মান ব্যাপারটা তো বোঝাই গেছে, প্রত্যেকটি মানুষ কল্পনার বরকে সম্মান করে, কারণ ওদের পুরো এরিয়াতে বোধহয় একজনই এরকম এমপ্লয়ি, তার জায়গায় সম্মান, প্লাস ওদের মধ্যে আবার ভাসুরের সম্মানের ব্যাপার আছে, সেই সম্মানটা আছে। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে কল্পনা রেগুলার থাকলে একটা, রেগুলার যারা থাকে সে যে কোনো লোকাল প্লেসে যে রেগুলার থাকবে তার একটা আলাদা দাম, কারণ রেগুলার ঘুম থেকে উঠে ফেস টু ফেস ওরা একে অপরকে দেখে থাকবে। আর যখন দূরে থাকে তখন দুদিনের জন্য আসলো চলে গেল, সেরকম ব্যাপার থাকে। আর যখন কল্পনা ছিল তখন সবাই ব্লগার ছিল না, এখন সবাই ব্লগার। যদি কল্পনা রেগুলার থাকে দেখা যাবে তখন কল্পনার কাছে। তাছাড়া এই পাড়াপড়শিরা তো একের কথা অপরের কাছে লাগায়, একটা তরকারিতে নুন চিনি জিরের গুঁড়ো সব কিছু দিয়ে এখান থেকে এখানে, মানে ভাঙাটাকে আরও বেশি করে ভাঙবে, এটাতে ওদের আনন্দ। আর এইখানে এই ফাঁদে যে পা দেয় তার মতো বোকা আর কেউ নেই। তাই এইসব সম্পর্ক সত্যি কি প্রিয় সম্পর্ক না, প্রয়োজনের সম্পর্ক। এই প্রয়োজনের সম্পর্ক খুব ডেঞ্জারাস হয়, ভীষণ ডেঞ্জারাস হয়। কেন বলছি, আপনারা যারা একটা লোকালে থাকেন, একটা লোকালে থেকে সারা জীবন বিয়ের পর থেকে আছেন, সেটা এক রকমের হয়। আর আমাদের মতো যারা ডিফারেন্ট লোকালিটিতে, আমরা মানুষটা খুব তাড়াতাড়ি চিনতে পারি। এখানে সবটাই হচ্ছে প্রয়োজনের সম্পর্ক। প্রিয়জনের সম্পর্ক হলে, যখন প্রিয়া কাঁদছিল, ছেলের রোগটা ধরা পড়েছিল, তখন এই প্রিয়জনদের কারোর মুখ কোনোদিনই কোনো ব্লগিংয়ে দেখিনি। এগুলি মিথ্যে কথা, হ্যাঁ মিথ্যে কথা। 1-2 দিন দেখেছি, কি দেখেছি, প্রিয়া তরকারির বাটি নিয়ে কারো বাড়িতে যাচ্ছে, তরকারির বাটি ওইটুকুনি দেখিনি বলে মিথ্যে কথা, কিন্তু ছিল না। এবং প্রিয়া নিজে ডিক্লেয়ার দিয়েছিল, তার মানে কি ধরে নেব ওই সময় প্রিয়া মিথ্যে কথা বলেছিল? প্রিয়া দিল্লি থাকতে বলেছিল এই মাসে পুরো টাকাটা খরচ হয়ে গেল আমার ছেলের এই টেস্ট করাতে গিয়ে, জানি না বাড়িতে গিয়ে কী খাবো। তখন আমি একটা ভিডিও করে বলেছিলাম, তোমার গাছের মধ্যে লাউ ঝোলে নিচের মধ্যে, মানে ওদের উঠোনের মধ্যে, তখন জানতাম না শ্বশুরমশাইয়ের এগুলি করে, ফুলকপি আছে উঠোনে, যেখানটায় ওদের ওই টিনের ঘরটা, ওখানে ফুলকপি ইয়ে করেছিল। আমি বলছিলাম তুমি খাওয়ার চিন্তা করছো? আর কেমন মানুষ তোমার এলাকার লোকরা, চাল তো তোমাদের এখানে গ্রামের সবার ঘরে ঘরেই পাওয়া যায়, তোমাকে কেউ 1 বস্তা চাল দেবে না 1 মাসের জন্য? কারণ ওর 31 মধ্যে এসেছিল, 21 তারিখে মোটামুটি 24 তারিখের মধ্যে পেমেন্ট হয়ে যায়। তো যদি টাকাটা প্রথমত টাকাটা শেষ হয়ই নাই, তারপরও তখন আমি বলেছিলাম যে এত মিথ্যে কথা বলো কি করে। এখন দেখো নিজেই দেখাচ্ছে, এখানে রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে লতি পাওয়া যায়, হাঁটতে হাঁটতে ওরা ঘ্যাটকল পাতা আনে, ঘ্যাটকল পাতা বাটা আর লতি দিয়ে এক তরকারি খেয়ে ফেলে। হ্যাঁ, কাঁঠাল তো বাড়ি গাছ থাকে, কাঁঠালের বিচি দিয়ে হয়ে যায় ওদের তরকারি খাওয়া। কাঁঠালের বিচি ভাতে দিয়ে খেয়ে ফেলতে পারতো। তখন আমি বলেছিলাম তোমার তাহলে কী সম্পর্ক যে তোমাকে কেউ মানে 1 মাসের জন্য চাল ধার দেবে না? তাহলে তখন যদি প্রিয়ার কাছে এইসব লোকগুলি থাকতো, তাহলে প্রিয়া কথাগুলি কেন বারবার বলছিল? শুধু কিন্তু 23-এ বলেনি, তারপরেও বলেছে। মানে আমরা তো দেখেছি যে 22-এর লাস্টে বলতে, যখন গেল চেন্নাইতে, হ্যাঁ, তারপর আবার আমরা দেখেছি এই 23-এর লাস্টেও কথাগুলি বলতে, কেউ নেই কেউ নেই কেউ নেই, পাশে কেউ নেই পাশে কেউ নেই পাশে কেউ নেই। 22-এও বলেছে, 23-এও বলে। তাহলে কেন দিনের পর দিন বলতো আমরা একা আমরা একা? কেন বলতো? যে পাশে লোকগুলি থাকতো। আর সত্যিই তো 90 জনের পরিবার, বাকি ব্লগার ছাড়া কাউকে দেখান, কেন নেই? শুধু কেন ব্লগাররাই আসে?
কাজ করতে, খাওয়ার দিতে। বাকিরাও তো জায়ের মাঝে পড়ে, বাকিরাও তো জ্ঞাতির মাঝে পড়ে, তাহলে ওরা আসে না কেন? কারণ ব্লগাররা এর জন্যই আসে, কারণ ওদের ক্যামেরা বন্দি করতে লাগবে, ব্যাপারটা এটা বুঝতে লাগবে। অস্থি বিসর্জনের পরে কীর্তনে ভিডিও দেখেন, প্রিয়ার তার ছেলে তারপরে বার্থডে ভিডিও দেখেন, পাবেন না এদের জিন্দাবাদ পার্টিকে। এসেছে পড়েছে খেয়েছে, কেন নেই? যে কাজ করে, আমি যেখানে গিয়ে কাজ করব, আমি তো রেগুলার কাজ করব, এমন না যে আমি শুধু এই সময় কাজ করব, ওই সময় কাজ করব না, আমি রেগুলার কাজ করব। ক্যামেরার সাথে আমার কোনো রিলেশন নেই, আমি তাকে ভালোবাসি, আমি তার আত্মীয়। আমি তো ইনফ্যাক্ট প্রিয়ার স্বাদের ভিডিওতে সন্ধ্যা কল্পনারা আছে, জেঠিমা আসছে, জেঠিমা বলেছে এটা পায়েস খাওয়াতে হবে, সব ছিল, ভাসুরকে প্রণাম, সব কিছু ছিল। কিন্তু এই যে জিন্দাবাদ পার্টি, এরা ছিল না। কেন ছিল না? কারণ ওরা এখন উদ্ভাস্তুর মতো এসে, ওরা ছিল রিলেটিভের জায়গায়, ওরা ঘরে থাকতো। এখন যেভাবে ডাইহার্ড করে কাজ করা, ভালোবাসি ভালোবাসি, তুমি কম আমি বেশি, নিজেদের মধ্যে এখন একটা লড়াই সৃষ্টি হয়ে গেছে। মুখের লড়াই না, এটা ডেঞ্জারাস লড়াই। ডেঞ্জারাস। কে আগে দিচ্ছে, কে করছে, কে দিচ্ছে? কম্পিটিশন ভালো যদি হেলদি কম্পিটিশন হয়, এখানে হেলদি কম্পিটিশন হচ্ছে না। তোর আগে আমি, এ মেরি বাচ্চে, এ মেরি প্রিয়া। একটা ঝাড়ু দেখলো বলবে এটা দেখুন বন্ধুরা, এটা প্রিয়ার বাড়ির থেকে ঝাড়ুটা নিয়ে এসেছি, এই দেখুন এই ভাঙ্গা হাতুড়িটা দিয়ে এই আমি লোহাটা ঠিক করছি, এটা প্রিয়ার থেকে এনেছি, এই দেখুন এই ভাঙ্গা কড়াইটাতে রান্না বসেছি, এটা প্রিয়ার বাড়ির থেকে এনেছি। ব্যবস্থাটা হচ্ছে এরকম, কথাটা হচ্ছে এরকম। ঝাড়ু এনে বলবে এটা এনেছি, হ্যাঁ এই দেখুন প্রিয়ার বাড়ির থেকে ছেঁড়া গামছা নিয়ে এসেছি, কারণ আমার কড়াই ধরা ন্যাকড়া নেই। এটাও কন্টেন্ট, এটাও লাগিয়ে দেবে। তো এখানে কিছু করার, কারোর কিছু করার নেই। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা বললেন না যে এরাও তো প্রিয়া নাই, তারপরও প্রিয়াকে নিয়ে প্রিয়ার, এটার কারণে এটা অন্য কন্টেন্ট খুঁজতে লাগবে, পড়তে লাগবে, জানতে লাগবে। তার থেকে বড় কথা অন্য কন্টেন্টে ভিউজ হতে লাগবে। চলুন বাই। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে আলোক রেখা, সারাদিন সঙ্গ